হরে কৃষ্ণ। জয় রাধে, জয় নিতাই। জানতে সনাতন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা সবাই গঙ্গা চান করে থাকি। গঙ্গা চান কেন করা হয়? মনকে পবিত্র করার জন্য, দেহকে পবিত্র করার জন্য। আমরা বিশ্বাস করি যে গঙ্গা চান করলে পাপ ক্ষয় হয় এবং পুণ্য অর্জন হয়। আসলে এটা কি ঠিক? গঙ্গা চান করলেই কি আমাদের সম্পূর্ণ উদ্ধার হয়ে যায়, আমাদের মলিনতা দূর হয়? চলুন একটি কাহিনী শোনা যাক। এই কাহিনীতে আমরা বুঝব যে গঙ্গা চান করলে কাদের পুণ্য ক্ষয় হয়, কাদের পাপ ক্ষয় হয়, এবং কারা পুণ্য অর্জন করে এবং কারা পাপ অর্জন করে। চলুন গল্পটি শোনা যাক। একদিন বাবা ভোলানাথ ও দেবী পার্বতী, মাতা পার্বতী কৈলাসের পথে যাত্রা করছেন। হঠাৎ করে তিনি নিচের দিকে তাকিয়ে দেখেন গঙ্গা চান সবাই করছে। মাতা পার্বতীর মনে একটু প্রশ্ন জাগলো। তিনি বাবা ভোলানাথের কাছে প্রশ্নটি করলেন যে, হে প্রাণনাথ, এই যে শত শত লোক, কোটি কোটি লোক, লক্ষ লক্ষ লোক মানুষ সবাই গঙ্গা চান করছে, এতে কি সবার পাপ ক্ষয় হবে? সবাই কি পুণ্য অর্জন করবে? তখন বাবা ভোলানাথ বলল, তুমি কি দেখতে চাও যে কাদের কাদের পাপ ক্ষয় হয় এবং কারা কারা পুণ্য অর্জন করে? তখন পার্বতী বলল, হ্যাঁ দেখতে চাই। যে বেশ, তাহলে চলো। তুমি একটি বিধবা নারীর ছদ্মবেশ ধরো, আর আমি একটি শব হই। শব মানে মিত্র দেহ দিয়ে ঘাটের ধারে আমরা বসে থাকি। আমি শব হয়ে থাকবো, তুমি কান্নাকাটি করবে এবং সবাইকে বলবে যে আমার স্বামীর সৎকার করতে হবে, কিন্তু শর্ত দিবে যে কোনো দিনও পাপ করেনি, যার কোনো পাপ নেই, সেই ব্যক্তি একমাত্র ছুঁইতে পারবে, এবং যার পাপ আছে সে যদি স্পর্শ করে শবে তাহলে সে ভস্মীভূত হবে। যে কথা সেই কাজ। তখন মহাদেব কী করলেন? শব হয়ে গেলেন। আর দেবী পার্বতী একটি বিধবা নারীর বেশ ধরে তিনি কান্নাকাটি করতে লাগলেন। এতে শত শত লক্ষ লক্ষ লোক সবাই এসে বলছে, কি হয়েছে? সবাইকে বলছে আমার স্বামীর সৎকার করতে হবে, আপনারা সবাই এগিয়ে আসুন। তখন কি করলেন? সবাই এগিয়ে আসতে যাচ্ছে, কিন্তু তখন মাতা বললেন, সাবধান, যদি কারো মনে যদি এতটুকু পাপ থাকে তাহলে সে কিন্তু ভস্মীভূত হয়ে যাবে। তখন সবাই কিন্তু ভয়ে ভয়ে, সে ভস্মীভূত হওয়ার ভয়ে কেউ কিন্তু ছুঁইলেন না, কারণ সবাই জানে কিছু না কিছু পাপ তার মধ্যে আছে। তাদের মনের মধ্যে বিশ্বাসটুকু নেই যে তারা পাপ করেন নাই। তখন হঠাৎ করে এক মাতাল আসছে। সে সারা জীবন অনেক পাপ করছে। সে লোকে মুখে শুনেছে গঙ্গা চান করলে নাকি পুণ্য অর্জন করা হয়। তাই সে মনে মনে ভাবছে যে আমি তো সারা জীবন অনেক পাপ করেছি, তো যাই গিয়ে এসে একটি গঙ্গায় ডুব দিয়ে আসি, তাহলে হয়তো আমার পাপ মোচন হবে। যে কথা সেই কাজ। তিনি যেতে যেতে দেখে যে একটি বিধবা নারী কান্না করছে। তখন তাকে বলল যে সৎকার করতে হবে, কিন্তু সাবধান, যদি পাপ থাকে তাহলে ভস্মীভূত হবে। তখন সে পার্বতীকে, মাতাকে, সে বিধবা নারীকে বলল, মাতালটি বলল, আপনি 1 মিনিট থামুন, আমি এই যাব আর একটি ডুব দিয়ে আসব। গঙ্গা চান করলে নাকি পাপ মোচন হয়, তাহলে আমি চানটা করে এসে আপনার স্বামীর সৎকার করছি। যে সেই চান করতে গিয়েছে আর এমনি সে সব আর বিধবা নারী উধাও হয়ে গেছে এবং সেই মাতালটির উদ্ধারপ্রাপ্ত হয়েছে। তখন দেবী ভোলানাথকে বললেন, ভোলানাথ তখন দেবীকে বললেন যে এবার বুঝতে পারলে কাদের গঙ্গা স্নান হয় আর কাদের গঙ্গা স্নান হয় না? তো বলছে, হ্যাঁ মহাদেব, বুঝতে পারলাম। কারণ বিশ্বাস না থাকলে ভগবানকে পাওয়া যায় না। বিশ্বাস না থাকলে আর যা কিছুই হোক না কেন ঈশ্বরকে তো পাওয়া যায় না। তাই এখানে অনেকজন চান করছে, কিন্তু তাদের মনে বিন্দুমাত্র বিশ্বাসটুকু নেই যে গঙ্গা স্নান করলে নাকি পুণ্য অর্জন করা হয়। তাই বিশ্বাসে মিলায় বস্তু। তাই দেবী মাতা বুঝতে পারলেন যে বিশ্বাস করে যদি আমরা শুদ্ধ ভরে ভক্তি নিয়ে যদি গঙ্গা স্নান করি তাহলে অবশ্যই আমাদের পাপ মোচন হবে। তো হরে কৃষ্ণ। শুধু গৌরভক্ত, কৃষ্ণভক্ত ও বৈষ্ণব মণ্ডলী, আপনারা বুঝতে পারলেন যে বিশ্বাস ঈশ্বরকে পেতে একটি মূল চাবিকাঠি। কারণ আমাদের মনের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে ঈশ্বরের শক্তি তো আমরা পাবো না।
এবং ঈশ্বরের সান্নিধ্য আমরা পাবো না। তাই ঈশ্বরকে পেতে হলে মনের মধ্যে অটল বিশ্বাস রাখতে হবে এবং এক অদম্য শক্তি রাখতে হবে, এক সাধুর শক্তি, এক সন্ন্যাসীর শক্তি। তাই চিত্তকে শুদ্ধ করে, মনকে পবিত্র করে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। হরে কৃষ্ণ। ভিডিওটি যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি রাখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনাদের কাছ থেকে আশা করতেই পারি। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেন, সাথে একটি ফলো দিয়ে যাবেন। আমাদের ফেসবুকেও পেজ আছে জানতে সনাতন জানাতে সনাতন নামে, এবং ইউটিউবে তো চ্যানেল আছেই জানতে সনাতন জানাতে সনাতন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, হরি বল।